টেস্ট অধিনায়ক হতে রাজি নাজমুল হোসেন শান্ত। 2027 সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ পর্যন্ত তাকে চূড়ান্ত করেছে বিসিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে ক্রিকেটের 3 ফরম্যাটে 3 অধিনায়ক পেল বাংলাদেশ। এ নিয়ে কথা বলতে রাজধানীর মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ। জনাব নোমান মোহাম্মদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই যে টেস্ট ক্যাপ্টেন থাকতে চাননি শান্ত, অথচ তিনি এখন হলেন, এতে কতটা ভালো পারফরমেন্স দিতে পারবেন তিনি, আপনার কি মনে হয়? আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ভুলটা করেছিল সেই ভুলটা কারেক্ট করার একটা সুযোগ তাদের সামনে এসেছে এবং সেইটা তারা রাইটলি কারেক্ট করেছে। কেননা টেস্ট ক্যাপ্টেন্সি শান্তর কাছ থেকে নিয়ে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেভাবে ভাবেনি। কিন্তু যেহেতু ওয়ানডে ক্যাপ্টেন্সিটা যেই প্রক্রিয়াতে তারা শান্তর কাছ থেকে নিয়ে নিয়েছে, শান্তর কাছ থেকে ওয়ানডে ক্যাপ্টেন্সিটা নিয়ে নেওয়া যেতেই পারতো, কিন্তু যেই প্রক্রিয়াতে নিয়েছে, শান্তকে মোটামুটি না জানিয়ে নিজেরা সিদ্ধান্ত নিয়ে ওই ক্যাপ্টেন্সিটাকে এনেছে, সেই অভিযান থেকে শান্ত টেস্ট ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিয়েছেন। সো ক্যাপ্টেন হিসেবে শান্তর উপরে আমার আস্থা রয়েছে এবং আমি মনে করি এই মুহূর্তে তিনি একেবারে রাইট চয়েস। পারফর্মার কতটা তিনি পারফর্ম করতে পারেন টেস্ট ফরম্যাটেও, ইনফ্যাক্ট হচ্ছে কি তিনি বেশ কিছুদিন একটা অফ ফর্মের ভেতর দিয়েছিলেন, কিন্তু লাস্ট টেস্ট সিরিজটা শ্রীলঙ্কার বিপক্ষে সেইখানে কিন্তু প্রথম টেস্টে তার জোড়া সেঞ্চুরি রয়েছে। আমার শুধু একটা ডাউটের জায়গা রয়েছে যে বাংলাদেশে এই মুহূর্তে যে 3 ফরম্যাটে যে 3 ক্যাপ্টেন, টেস্টে শান্ত, ওয়ানডেতে সেই মিরাজ, বিষয়টিতে আসবো। আর একটু টি-20-তে জানতে চাই লিটন। জনাব নোমান, যে শান্ত হচ্ছে যোগ্য টেস্ট অধিনায়ক কি আসলেই নেই? অবশ্যই আছে, থাকবে না কিসের জন্য? মানে আপনার ক্যাপ্টেন্সি যে জিনিসটা সেটা হচ্ছে কি আপনি দেওয়ার পরই বুঝতে পারবেন যে আসলে কে কতটা যোগ্য কতটা যোগ্য না। শান্তর ক্যাপ্টেন্সিতে আমরা লাস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে 9 দলের মধ্যে 7 নম্বরে থেকে শেষ করেছি। 12টা টেস্টের মধ্যে 4টা টেস্ট জিতেছি, নিউজিল্যান্ডের সঙ্গে হোমে জিতেছি, ওয়েস্ট ইন্ডিজ অ্যাওয়েতে জিতেছি, পাকিস্তান 2টা অ্যাওয়েতে জিতেছি। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপে বা টেস্ট ফরম্যাটে আমাদের গ্রাফটা কিন্তু একটু ঊর্ধ্বমুখী। ফলে এই মুহূর্তে আপনি ক্যাপ্টেন চেঞ্জ করাটা আসলে ঠিক কতটা প্রয়োজনীয়, আপনি খুব সহজে এখানে মিরাজকে ক্যাপ্টেন্সি দেওয়া যেত, খুব সহজে এখানে লিটনকে ক্যাপ্টেন্সি দেওয়া যেত। কিন্তু আমি মনে করি যে টেস্ট ফরম্যাটটাতে শান্ত গত 2 বছর ধরে যেভাবে লিড করছেন তাতে তিনি এটা ডিজার্ভ করেন যে এই সাইকেলটাও আসলে টেস্ট ক্যাপ্টেন্সিটা তাকে আমার কাছে সবচেয়ে যোগ্য বলে জি, মনে হয়। যেটি বলছিলেন লিটন, মিরাজ, শান্ত 3 অধিনায়কের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা তৈরি হবে কি? প্রতিযোগিতা যদি হেলদি ওয়েতে হয় তাহলে আমার কোনো আপত্তি নেই, আমাদের কারোই ইনফ্যাক্ট কোনো আপত্তি নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে বাংলাদেশ টিমের ড্রেসিং রুমটা তো আসলে খুব সুস্থির না। এবং যেহেতু আমরা একটা পালাবদলের ভেতর দিয়ে যাচ্ছি, ওভারঅল আমাদের ক্রিকেটই একটা পালাবদলের ভেতর দিয়ে যাচ্ছে, সেইখানে 3 ক্যাপ্টেন ড্রেসিং রুমটা কতটা নিজেদের করে নিতে পারবেন সেইটা নিয়ে একটা ডাউটের জায়গা রয়েছে। এই জায়গাটা থেকে লিটন কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে, যেহেতু তার টি-20 টিমে এই মুহূর্তে শান্তও নেই, মিরাজও নেই। কিন্তু শান্তকে মনে করেন বাকি 2 ফরম্যাটের ক্যাপ্টেন এই মিরাজ লিটনকে নিয়ে খেলতে হবে, মিরাজকেও আবার বাকি 2 ফরম্যাটের ক্যাপ্টেনকে নিয়েই তার ওয়ানডে সেট আপটা করতে হবে। ফলে ওই জায়গাটা একটু সংশয়ের জায়গা রয়েছে এবং আমাদের ড্রেসিং রুমটা যদি ফরম্যাট ওয়াইজ প্রফেশনালি যদি আমাদের 3 ক্যাপ্টেন তারা তাদের মতো করে আলাদা করে নিতে পারেন সেই ক্ষেত্রে ভালো হবে। কিন্তু এই জায়গাটাতেই শুধুমাত্র আমার একটা ডাউটের জায়গা রয়েছে যে লং টার্মে এটা আসলে বাংলাদেশের মতো দেশে ওয়ার্কআউট করবে কি করবে না। জি, জনাব নোমান মোহাম্মদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।